মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের বোকা বানাচ্ছে, অপমান করছে। মুসলিমদের নিয়ে ভণ্ডামি করছে তৃণমূল। রাজ্যে শুধু তৃণমূল একাই বিজেপি বিরোধী নয়, বাম কংগ্রেসেরাও বিজেপির বিরোধিতা করে আসছে বলে ট্রাইব টিভিতে একান্ত সাক্ষাৎকারে মমতাকে আক্রমণ করলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আব্দুল মান্নান। মানে এই যে সাগরদিঘির হারের পর মমতা বন্দ্যোপাধ্যায় কিরকম ডেসপারেট হয়ে গেছেন, ঈদের নামাজে গিয়েও বলছেন ও যেটা করছে বললাম তো, না না এই শোনো, আমি তো কোনোদিন আমি যেটা যে জায়গায় দাঁড়িয়েছি, আমার আগে কেউ চাঁদদানিতে মুসলমান ক্যান্ডিডেট হতো না। যখন সিদ্ধার্থের প্রেসিডেন্ট তখন অনেক বিক্ষোভ হচ্ছে, তো তখন বলছে যে সিদ্ধার্থ বলছে কেন ওখানে দেয় না, বললো ওটা হিন্দু ক্যান্ডিডেট, হিন্দু প্রধান জায়গা, 35টা কলোনি, সব ওপার বাংলা থেকে লোক এসছে, বাকি নন বেঙ্গলি হিন্দু সব। বিজেপি তখন 91 সালে বুঝতে পারছো কী অবস্থা হয়েছে বলে, তারা হিন্দু, কিন্তু আমি তো আর হিন্দু বাড়িতে থেকেছি, আমাকে তো কেউ কোনো হিন্দু মুসলমান বলে দেখেনি, কেউ দেখেও না। কিন্তু তার জন্য আমাকে তিলক কেটে যেতে হয় না, কোথাও গিয়ে ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করে আমি আমার ধর্ম করি, আমি রোজা রাখি সবাই জানে, আমি নামাজ পড়ি এটাও সবাই জানে। হ্যাঁ, তো সেটা তো তার জন্য তো কোনো হিন্দু বলে না, আমি তো হিন্দু বাড়িতে করতাম, সেখানে তারা সব সেই মতো অ্যারেঞ্জমেন্ট রাখতো, দিনের বেলায় রান্না করতো না, যেহেতু আমি রোজা রাখি বলে, যে আমরা খাবো, মান্নান খাবে না, মাসে মাসে মারা গেছেন, বন্ধুর বন্ধুও মারা গেছেন, তো সবাই কিন্তু জানতো যে রোজা রাখেন। রোজার মাসে আমার কেউ কোনো কর্মসূচিতে দেয় না পার্টিতে, সবাই জানে যে এক মাসে থাকবে, কিন্তু তার জন্য আমাকে কেউ হিন্দু বিরোধী বলে না। আজকে এই যে দেখাবো, যে আমাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি যে মুসলমানদের এত বোকা বানাচ্ছ কেন, ওখানে মুসলমানদের একটা সবাই কি তোমার হয়ে গেছে, বিজেপি বিরোধী তুমি একাই, বাকিরা সব নেই, সিপিএমের লোকেরা নেই বিজেপি বিরোধী, কংগ্রেসের লোকেরা তার জীবনে কোনো বিজেপির হাত মেলায় নেই। তুমি তো বিজেপিকে নিয়ে এসছো পশ্চিমবাংলায়, তুমি ওখানে বিজেপি বিরুদ্ধে কথা বলে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে, আমাদের সবাই একসঙ্গে দিতে হবে, আমাদের দিতে হবে, ভোটটা আমাদের দিতে হবে, এটা কি? এটা প্রচণ্ড অন্যায় করেছে, মুসলমানদের খুব অপমান করা হচ্ছে, হয়তো কেউ রিয়াক্ট করেনি, ওখানে একটা দাঙ্গা বেঁধে যেত, কিন্তু প্রচণ্ড অন্যায় করেছে এটা। এসব কি লক্ষ্য করে আমি নামাজ পড়ি, আমি ওকে বিধানসভায় জিজ্ঞেস করেছিলাম কোন ওয়াক্তের নামাজ পড়বো, নামাজটা কটা পড়তে হয় জানো, কেন এই ভণ্ডামিটা করবো? হ্যাঁ, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, রোজা রাখার নিয়ত করতে হবে, নামাজ পড়লে উজু করতে হবে, সে কিছু আমি জিজ্ঞেস করি, অনেকবার বিধানসভাতে জিজ্ঞেস করে জিজ্ঞেস বলো নামাজ কোন নামাজ পড়ছি, কী বলো উত্তর দেয় না, ওই চালারা আছে চেয়েছি, তুই বলার কেন অমুক যা সব, মানে এর তো কোনো জবাব দিতে পারবে না, আমাকে বলতে হয় আমি পুজো করি। হ্যাঁ, তো না, একটা জিনিস হচ্ছে মানুষকে এত বোকা ভাবারে নাই, একটা সময়ে তোমাকে খুব করে দিয়েছে, হয়তো সাপোর্ট দিয়েছে, তুমি ওখানে গিয়ে ঈদগাঁতে গিয়ে বলছো যে তুমি এই সবাই কারি সাহেব অমুক তমুক এই সময় আমি অমুক জায়গায় গেছি তমুক জায়গায় গেছি, এবং নামাজের একটা কত নিয়ম আছে, নামাজ উজু করতে হবে, আর তারপর তোমাকে তুমি নামাজটা সেখানে নামাজটা পড়ার যে নিয়ত করতে হবে, যে নিয়ত সেটা তো তোমাকে তো জানতে হবে, তুমি তো আল্লাহরে তো বিশ্বাস করো না, হযরত মুহাম্মদকে আল্লাহর প্রেরিত রসুল বলে মনে করো না, আমাদের ফার্স্ট কলমাই হচ্ছে, তাই তো কলমা তো হচ্ছে যে আল্লাহর এক এবং দ্বিতীয়, তার কিছু নেই, তা তো তুমি করছো না, ওখান থেকে ঘুরে এসে আবার এখানে মন্দিরে গিয়ে পুজো দিচ্ছ, এই চাঙড়ামিকে লোক করবে না, এগুলো এগুলো মানে বিদ্যের অভাব, জ্ঞানের অভাব, ওই চ্যাং ব্যাং অপরের মধ্যে ওই কবিতার মধ্যে দিয়ে এগুলো তো শেখা যাবে না, যার ফলে এগুলো আর হচ্ছে ওর একটা ধারণা হয়ে গেছে আমি হিজাব পরে গেলে সব মুসলমান না, সব মুসলমান হয়ে গেল, অদ্ভুত। মানুষকে নিয়ে ঈদের পরে মুসলমানদের মধ্যে খুব বাজে রিয়াকশান হচ্ছে, যে এটা কী ব্যাপার, অনেকে রিয়াকশান দিয়েওছে।